জানুয়ারি মাসে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় যখন সঞ্চালিকা আমায় আলপনা শিল্পী শ্রীমতী শুভ্রা সাহা বলে অভিহিত করেছিলেন, তখন বুঝেছিলাম জীবনে অর্থের পাশাপাশি সম্মানও কতটা মূল্য বহন করে। অনেকের ধারণা ৭৫ দিন আগে ইউটিউবে চ্যানেল খুলেই বুঝি সাথেই সব পেয়ে গেছি, কোনো এক আকস্মিক ঘটনাতেই বুঝি ভাইরাল হয়ে গেছি। না হে দর্শক, না। এই পথ চলা সেই 2017 থেকে শুরু হয়েছিল, মাধ্যমিকের পর প্রথম মোবাইল হাতে পাওয়া থেকে। সে গল্প অন্যদিন শোনাবো। এখন 2025, হাজারো ঘাত প্রতিঘাত সহ্য করে ঈশ্বরের আশীর্বাদে যেটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছি, যেটুকু আমার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি, তা আমার এই আলপনা ও বিভিন্ন শিল্পকর্ম দিয়েই। তাই মা সিদ্ধেশ্বরীর কাছে কথা দিয়ে গিয়েছিলাম, ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূর্ণ করার অ্যাওয়ার্ড যদি আসে, তবে তোমার মন্দিরে আলপনা দিয়েই সে আনন্দ আমি উদযাপন করব। যখন দিনটা এলো, প্লে বাটন হাতে পেলাম, খুব ভয় করছিল আদেও আলপনা দেওয়ার অনুমতি পাবো কিনা। পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে সবটা বললাম, জানালাম আমার মনস্কামনার কথা। তিনি তো এক বাক্যে রাজি হলেন। অনুমতি পেয়ে যেন আরো ভয় বেড়ে গেল। মাথা একেবারে ব্ল্যাঙ্ক, তুলি হাতে আর কিছুই মাথায় আসছে না। কি আঁকবো, কি করব, একটা সামান্য লাইন টানতেও থরথর করে হাত কাঁপছে। কোনোদিন মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আলপনা দিতে পারবো স্বপ্নেও ভাবিনি, কল্পনাই করিনি। এ আমার স্বপ্ন পূরণ। মাগো, সবসময় আমার সাথে থেকো, ব্যাস আর কিচ্ছু চাই না।